ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ, অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে ইসলামের মৌলিক গুরুত্বপূর্ণ একটি বিধান হজ সম্পর্কে আলোচনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের ৮ নম্বর হাদিসের মধ্যে বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের ভিত্তি বা ইসলামের খুঁটি হলো 5টি বিষয়। এর ভিতরে একটি হলো পবিত্র বাইতুল্লাহ শরীফের হজ আদায় করা। তো কুরআনুল কারীমে সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। সামর্থ্যবান ব্যক্তিদের উপর হজ্জে বাইতুল্লাহ করা আল্লাহ তাআলার জন্য এটাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। তো হজ এমন একটি ইবাদত, তার এই পরিমাণ ফজিলত রয়েছে যে হজের মাধ্যমে বান্দা তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করাইতে পারে। তিরমিজি শরীফের 811 নম্বর হাদিসের মধ্যে এসেছে, মান হাজ্জা, যে ব্যক্তি হজ করলো, ফালাম ইয়ারফুস, সে কোনো অশ্লীল কাজ করে নাই, ওয়ালাম ইয়াফসুক, এবং সে অন্যায় আচরণ করে নাই, গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, তো আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলিকে মিটিয়ে দিবেন। বুখারী শরীফের 1521 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 1350 নম্বর হাদিসের মধ্যে এসেছে, মান হাজ্জালিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, ফালাম ইয়ারফুস, সে কোনো অশ্লীল কাজ করলো না, ওয়ালাম ইয়াফসুক, সে অন্যায় কাজ করলো না, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে হজ থেকে ওই অবস্থায় ফিরে আসবে যেরকমভাবে সদ্য ভূমিষ্ঠ একটা সন্তান দুনিয়াতে ফিরে আসার পর তার যেরকম কোনো গুনাহ থাকে না, ঠিক তদ্রূপ একজন হাজি সে মক্কা থেকে ওই অবস্থায় সে হজ করে ফিরে আসবে। সুবহানাল্লাহ। মুসান্নাফে আব্দুর রাজ্জাক কিতাবের 8817 নম্বর হাদিসের মধ্যে এসেছে, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জাল বাইতা, যেই ব্যক্তি বাইতুল্লাহর হজ করে, ফাকাদা মানাসিকাহু, এবং হজের বিধানগুলি সঠিকভাবে আদায় করে, ওয়াসালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, এবং মুসলমানরা তার হাতের অনিষ্ট এবং জবানের অনিষ্ট থেকে নিরাপদ থাকে, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেয়। এরকমভাবে হজ একটি আমল বান্দার অতীতের সমস্ত গুনাহকে মিটিয়ে দেয়। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণনা করেন হাদিস, মুসলিম শরীফের 121 নম্বর হাদিস। তো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছেন, আমা আলিমতা ইয়া আমর, তুমি কি জানো, আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম তার পূর্ববর্তী সকল গুনাহকে মিটিয়ে দেয়, ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, হিজরত তার অতীতের সমস্ত গুনাহ খাতাগুলিকে মিটিয়ে দেয়, ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, এবং হজের মাধ্যমেও আল্লাহ তাআলা বান্দার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেয়। তো মুহতারাম হাজিরিন, আমরা কয়েকটি হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম হজ্জে বাইতুল্লাহর গুরুত্ব অনেক, অপরিসীম গুরুত্ব রয়েছে। আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা সামর্থ্যবান রয়েছে তাদেরকে হজ্জে বাইতুল্লাহ আদায় করে উক্ত ফজিলত অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।